কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের লাল পাহাড়ে আরসার আস্তানায় অভিযান চালিয়েছে র্যাব। শ্বাসরুদ্ধকর এই অভিযানে মিয়ানমারের সন্ত্রাসী গোষ্ঠীর 2 সদস্যকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা হয়েছে বহু অস্ত্র, গ্রেনেড ও রকেট শেল। বুধবার ভোররাত থেকে এই অভিযান শুরু হয় বলে জানান র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম। অভিযান শেষে কমান্ডার আরাফাত ইসলাম সাংবাদিকদের জানান, বেশ কিছুদিন ধরে রোহিঙ্গা ক্যাম্পে হেড মাঝি সহ কয়েক রোহিঙ্গাকে গুলি ও গলা কেটে হত্যার ঘটনা ঘটছে। তারই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে উখিয়ার ক্যাম্পের আশেপাশের গহীন পাহাড়ে মিয়ানমারের সন্ত্রাসী সংগঠন আরসার আস্তানার অবস্থান শনাক্ত করা হয়। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। কক্সবাজারের এই রোহিঙ্গা ক্যাম্পের এক মূর্তিমান সন্ত্রাসের নাম হচ্ছে আরসা সন্ত্রাসী গোষ্ঠী। এই আরসা সন্ত্রাসী গোষ্ঠী খুন, অপহরণ, চাঁদাবাজি, অগ্নিসংযোগ এরকম নানা সন্ত্রাসী কর্মকাণ্ডে সর্বদা লিপ্ত থাকে। তারা ক্যাম্পে বসবাসরত যে রোহিঙ্গা গোষ্ঠী আছে, সাধারণ জনগণ আছে, তাদের উপরে আধিপত্য বিস্তারের চেষ্টা করে এবং তাদের অনুগত করার চেষ্টা করে। যদি তারা তাদের কথা না শুনে কিংবা তাদের এই কার্যক্রমের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করে, তবে তাদেরকে অপহরণ এবং খুনের মতন ঘটনা তারা ঘটায়। আমরা আমাদের অব্যাহত অভিযানের মাধ্যমে আরসার একাধিক সদস্যকে আমরা গ্রেফতার করতে সমর্থ হয়েছি। আমরা আরসার সামরিক কমান্ডার, অর্থ সম্পাদক, অর্থ সমন্বয়ক, গান গ্রুপের প্রধান এবং আরও নেতৃস্থানীয় অনেক সদস্যদেরকে গ্রেফতার করেছি। তিনি আরও বলেন, মঙ্গলবার রাত 2টা থেকে অভিযান শুরু করে পুরো লাল পাহাড় ঘিরে ফেলা হয়, কিন্তু র্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলিবর্ষণ শুরু করে। এরপর র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এর আগে সোমবার কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ ইলিয়াস নামের এক হেড মাঝিকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। ভোরের দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প 4-এ এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ইলিয়াস ক্যাম্পের বাসিন্দা আবুল কাশেমের ছেলে। তিনি ওই ক্যাম্পের হেড মাঝি হিসেবে কর্মরত ছিলেন। মূলত এসব ঘটনার প্রেক্ষিতেই র্যাব রোহিঙ্গা ক্যাম্পে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। নুসরাত জাহান কলি, কালবেলা।